বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العظيم الله رب العالمين 30 নম্বর পারার সর্বপ্রথম যে সূরাটির নাম হলো সূরাতুন নাবা। এই সূরাতুন নাবার ভিতরে সর্বপ্রথম যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তিনি জানিয়ে দিলেন। তারপরের আয়াতেই তিনি আবারও জানিয়ে দিলেন আনিন নাবাইল আযীম, সেই মহাসংবাদ সম্পর্কে। সেই মহাসংবাদ হলো আখিরা, পরকাল এবং কিয়ামত পর্যন্ত যে সময় তাকে বোঝানো হয়। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে। কাল্লা সায়ালামুন, কখনোই না, অচিরেই তারা জানতে পারবে। তারা যেই বিষয়ে মতবিরোধ করে থাকছে, তারা যেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে, তারা অচিরেই জানতে পারবে। 5 নম্বর আয়াতের ভিতরে তিনি আরো জানিয়ে দিলেন সুম্মা কাল্লা সায়ালামুন। আমি আল্লাহ আরো একবার বললাম, আমি আল্লাহ আরো একবার বলছি, তারা যে ধারণাটা করে তাদের ধারণাটা অবাস্তব, আর তারা অবশ্যই শীঘ্রই জানতে পারবে। এই হলো 5টি আয়াতের সরল অনুবাদ। কিয়ামত সম্পর্কে কাফের বেঈমানেরা, কাফের মুশরিকরা অস্বীকার করত, তাদের ব্যাপারে সেই হুঁশিয়ারি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তারা মনে করত এই জীবনই তো শেষ জীবন, এই জীবনে মৃত্যুবরণ করব, আমার জীবন ফুরিয়ে যাবে। তারা এমন ধারণা করত কিয়ামত হবে না। তারা মনে করত মারা যাব, আবার আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাকে উঠাবে, আবার জিজ্ঞাসাবাদ করবে। এটা কেমন করে সম্ভব? এটা কখনো আমরা বিশ্বাস করতে পারি না। তারা মনে করত এই সকল কথা মিথ্যা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এই সূরাতুন নাবার 1 নয় 2 নয় 5টি আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, তারা যে ধারণাটা করে, তারা যে চিন্তা ভাবনা করে, একে অপরকে বলা বলি করে, তাদের সেই ধারণার পুরাপুরি ভুল। পরকাল বিষয়ে যারা অবিশ্বাসী ছিল, পরকালকে যারা বিশ্বাস করত না, তাদের প্রশ্নগুলো কেমন ছিল? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্রমাণ দিচ্ছে। প্রিয় ভাই সব, কুরআনুল কারীম এমন একটি কিতাব, এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন সিক্রেট, খোলাখুলিভাবে, কোনো কিছুকে গোপন নয়, সমস্ত কিছুকে খোলাখুলিভাবে বলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে সমস্ত কিছু খোলাখুলিভাবে বলে দিয়েছেন, সব কিছু তিনি মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে কুরআনকে নাজিল করলেন, কেন তিনি কুরআনকে নাজিল করেছেন, আর এই কুরআনুল কারীম কঠিন না সহজ, এই বিষয়ে যারা প্রশ্ন করে, যারা প্রশ্ন করবে, যারা এই আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে,
তারা কোরআনের সংস্পর্শে আসে না। তারা মনে করে কোরআন তো একেবারে কঠিন জিনিস, তারা বুঝতে চায় না। তারা মনে করে এই কোরআনটা হলো আলেম ওলামাদের জন্য, সাধারণ মানুষের জন্য কোরআন নয়। এর জন্যে তারা কোরআনকে বুঝতে চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন কি সহজ না কঠিন সেই বিষয়ে তাদের প্রশ্নের জবাবে সূরাতুল কমারের ভিতরে ১ নয় ২ নয় ৪টি জায়গায় একই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি তো কোরআনকে নাজিল করেছি সহজ ভাষায়, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে উপদেশ গ্রহণ করবে? তোমাদের মধ্যে কি কেউ আছে? এমন মানুষ খোঁজা বড় দায়। তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ৪ জায়গায় এই কথাটি বলে দিলেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আর আমরা উপদেশ গ্রহণ করি না, আমরা উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে থাকি। আমরা এই কোরআনকে বুঝতে চেষ্টা করি না। আমরা যদি এই কোরআনকে বুঝতে চাই, বুঝতে যদি চেষ্টা করি, আমরা অবশ্যই এই কোরআনকে বুঝতে পারবো। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত হবে। এই কথাটি কাফের মুশরিকরা অবিশ্বাস করত, বিশ্বাস করত না। তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস না করে কোন কোন প্রশ্নগুলান করত, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল প্রশ্নগুলানকে এই কুরআনুল কারীমের ভিতরে সুন্দর সুন্দর করে জানিয়ে দিয়েছেন। তার আগে একটি জিনিস আমরা লক্ষ্য করি। আচ্ছা দাদু ভাইরা বলুন তো, এই পৃথিবীর বুকে সব চাইতে শক্তিধর কে? আল্লাহ। আল্লাহর চাইতে এই পৃথিবীতে শক্তিধর কেউ আছে? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের এলাকাতে, আমাদের পাড়ায়, আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় ছোট ছোট নেতারা বড় শক্তিধর মনে করে। তারা মনে করে যেটা বলবে সেটাই হবে, যেটা মুখ দিয়ে বলবে সেটাই হবে। অথচ ফেরাউন তো ছিল তাদের চাইতে বড় নেতা, নমরুদ তো ছিল সবার চাইতে বড় নেতা। তারা কি এখন দুনিয়াতে আছে? তারা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃশেষ করে দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর আমি আপনি এই দুনিয়াতে নিজেকে বড় ক্ষমতাবান মনে করি, নিজেকে বড় শক্তিশালী মনে করি। আমাদের সমাজে একদল মানুষ আছে, তারা মনে করে, তারা বলে আল্লাহকে আমরা মানি না, আল্লাহ যেটা বলে সেটা আমরা বিশ্বাস করি না। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন সেই সকল মানুষদেরকে ধ্বংস করে দিবেন, তারা কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন ফেরেশতাদের মাধ্যমে তাদের ঘাড় মটকাই দিবে, তিনি কি পারতেন? অবশ্যই পারতেন। কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি সুন্দর করে তিনি নবীজিকে বলছে, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, তুমি উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র, তুমি তাদের উপর শাস্তি প্রয়োগকারী নও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতে, হে নবী, আপনি এই দুনিয়াতে দাওয়াত দেন, যে মানবে তারা সফল কাম হয়ে যাবে, যারা মানবে না তাদের উপর আপনি লাঠি চার্জ করতে পারবেন না, কারণ আপনি সুন্দর সুন্দর সাবলীল ভাষায় আপনি দাওয়াত দেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে মেসেজ দিয়ে বলে দিয়েছেন। আর এই কাফের মুশরিকরা বলতেছে, আমরা পরকাল বুঝি না, আমরা এগুলাকে মানি না, এগুলাকে বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো পাকড়াও করেন নাই, তাদেরকে
সুন্দর করে যুক্তি দিয়ে দিয়ে রব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন কাফের মুশরিকরা কেমন কেমন প্রশ্ন করত। তারা বলতো আমাদের এই জীবনই তো শেষ জীবন, আমাদের মৃত্যুর পর আর নতুন করে উঠতে হবে না। তারা বলতো ইন্না হাউলাই লায়াকুলুন ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। তারা বলতো নিশ্চয় আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা পুনরুত্থিত হব না, মারা যাব, এটাই হলো আমাদের শেষ জীবন। আর তারা এই সকল প্রশ্নগুলো করতো আল্লাহ রাব্বুল আলামিন। তারা কেমন কেমন প্রশ্ন করত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন মা নাদরি মাসসা ইন্নায-যন্নু ইল্লা যন্নাও ওয়া মা নাহনু বিমুনশারিন। তারা বলে আমরা জানি না যে কিয়ামত কি, কিয়ামত যে হবে এটা আমরা বিশ্বাস করি না, আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী নয়। আমরা যে মারা যাব এই জীবনটাই আমাদের শেষ জীবন, এরপরে যে আমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন এটা কখনোই সম্ভব নয়, এটা কখনো ঘটবে না, আর এটা কখনো বাস্তবায়নও হবে না। এই সকল প্রশ্ন তারা একে অপরকে বলতো, এই সকল প্রশ্ন তারা করত। আখিরাত সম্পর্ক কাফেররা আরো বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 49 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলে যখন আমরা মারা যাব আমাদের হাড্ডিগুলান আলাদা আলাদা হয়ে যাবে, গোস্ত থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন কি আমরা নতুন করে নতুন রূপে আবার সৃষ্টি হব, আবার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে পুনরুত্থিত করবে? এই কথা তারা বলতো। এই সকল চিন্তা ভাবনা তাদের মাথায় আসে না, তারা এই সকল প্রশ্ন করত। তারপরে তারা আরো কেমন কেমন প্রশ্ন করত। তারা বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। তারা বলতো আমরা যে মারা যাব এবং মাটিতে পরিণত হব তখন কি আমরা পুনরুত্থিত হব? আমরা এটা তো মানতে পারি না, এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। এই সকল প্রশ্নগুলান তারা করত। দেখুন কত বুদ্ধি সীমিত হলে তারা এই সকল প্রশ্ন করতে পারে, তাদের মাথায় এমন প্রশ্ন আসতে পারে। বলুন তো এই দুনিয়াতে একের পর এক একজনের পর একজন আসতেছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরআনুল কারীমের ভিতরে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। তারপরেও এমন প্রশ্ন তাদের মাথায় আছে। কত বুদ্ধি সীমিত হলে তাদের প্রশ্নটি এমন হতে পারে একটু চিন্তা করে দেখুন। দেখুন তাদের মাথায় আসে না, তাদের বুদ্ধি খাটে না। আসলে তারা বুদ্ধি খাটায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 1 থেকে 30 পারার ভিতরে 114টি সূরার ভিতরে কোনো জায়গায় বুদ্ধির কথা বলেন নাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন জ্ঞানের কথা, তিনি জ্ঞান অর্জনের কথা বলেছেন। আর এই পৃথিবীর বুকে সব চাইতে বড় বুদ্ধিজীবী কে বলুন তো ভাইরা? সব চাইতে বড় বুদ্ধিজীবী হলো শয়তান। আর এই পৃথিবীর বুকে মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তাকে জ্ঞান দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে তিনি বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লুকমানকে জ্ঞান দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেন
ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আর আমি আল্লাহ দাউদ এবং সুলাইমানকে ইলমা জ্ঞান দান করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বুদ্ধির জন্য নয়, জ্ঞান বৃদ্ধির জন্য আমার কাছে দোয়া করো। কি দোয়া করো? তিনি সেটাও সূরা তাহার ভিতরে জানিয়ে দিলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, তুমি আমার জ্ঞান বুদ্ধিকে বৃদ্ধি করে দাও। এই দোয়াটি রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শিখিয়ে দিয়েছেন। তাহলে দেখুন, শয়তান ছিল পৃথিবীর বুকে সবচাইতে বড় বুদ্ধিজীবী। পক্ষান্তরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল সবচাইতে বড় জ্ঞানী। দেখুন কেমন বুদ্ধিজীবী ছিল শয়তান, কেমন বুদ্ধিজীবী ছিল শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই বুদ্ধি সম্পর্কে, শয়তানের যে বুদ্ধি সম্পর্কে তিনি জানিয়ে দিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো, সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না, তিনি কে? শয়তান। ফাসাজাদু ইবলিস, এই ইবলিস শয়তান সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, ইবলিস অস্বীকার করলো, সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এই অস্বীকার করার জন্য জীবনভর কপাল পুড়ে গেল, তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউযু বিল্লাহ। এভাবে তিনি অস্বীকার করেছে, বুদ্ধি খাটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রশ্ন করছে, হে শয়তান, তুই কেন আমার কথা শুনলি না? তুই কেন আমার হুকুম মানলি না? তোকে কোন বুদ্ধি আমার হুকুমকে মানতে অমান্য করলো? আমার বুদ্ধি মানতে অস্বীকার করলি তুই কেন? শয়তান বুদ্ধিজী আল্লাহকে জানিয়ে দিচ্ছে, সে তো বড় বুদ্ধিজীবী, সে বুদ্ধিজী জানিয়ে দিচ্ছে, আমি একটি কারণে তাকে মানি না, আমি তাকে মানতে চাই না। ও আল্লাহ, আমি তাকে মানতে পারছি না একটি কারণ। কারণটা কি? তিনি কুরআনুল কারীমের ভিতরে সেটাও জানিয়ে দিলেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। বলেন নাউযু বিল্লাহ। এই বুদ্ধিটি শয়তান আল্লাহকে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বেশি ভালো, আমি তার থেকে অধিক ভালো। বলেন নাউযু বিল্লাহ। সে বলে আমি আগুনের তৈরি, আমার গতি হলো উপর দিকে, আমার গতি হলো ঊর্ধ্বমুখী, আর আদম হলো মাটির তৈরি, তার গতি হলো নিচের দিকে। এই বুদ্ধি, এই যুক্তিটি আল্লাহকে দিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি শোনার পরে কি বলছেন? ইন্নাকা রাজিম, বিতাড়িত তুই, তোর সমস্ত আমল বরবাদ করে দিলাম। এ হলো শয়তান। শয়তান জীবনভর কপাল পুড়ল, জীবনভর কপাল পুড়ে গেল, আর জীবনে কখনো এই কপাল আর ছুটল না। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাটুকু বলেছেন, কাফের মুশরিকরা কিয়ামতকে অস্বীকার করেছে, মৃত্যুর পর তাদেরকে জীবিত করা হবে সেটাকে অস্বীকার করেছে। এই সকল অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 1 থেকে 5টি আয়াত কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এই বুদ্ধিজীবী শয়তানকে প্রাধান্য দেওয়ার জন্য নয়। শয়তান হলো আমার আপনার প্রকাশ্যের দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাকে আপনাকে শয়তানের পথ অতিক্রম করা থেকে দূরে থাকতে হবে। যদি আমি আপনি শয়তানের দেখানো পথ অনুকরণ করে না চলি, তাহলে আমি আপনি সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।